ওয়েলকাম ব্যাক। আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি সায়ন মালকা ক্রিয়েশনের আরও একটি হরর অডিও স্টোরি এপিসোডে। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছে মেঘা। মেঘা আমাদেরই পরিবারের এক সদস্য। আর এই গল্পটি গল্প বলা ভুল হবে, বরং বলাই যায় একটি সত্যি ভৌতিক ঘটনা। মেঘা আমাকে যেরকমভাবে লিখেছে আমি সেরকমভাবে পড়ে শোনানোরই চেষ্টা করব। তুমি প্রথমেই লিখেছ, দাদা আমি মেঘা, তোমার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। তোমার গল্প একদিন না দেখলে কেমন যেন লাগে, এতটাই তোমার ভয়েসের নেশায় পড়েছি। এই ভালোবাসা থেকে আমার শোনা একটা ছোট্ট গল্প শেয়ার করছি। গল্প কিনা জানি না, তবে ঘটনা বলতেই পারো, আর সেটাও সত্যি, যেটা আমার দাদু আমাকে বলেছিল। তুমি চাইলেই এটাকে তোমার কণ্ঠে শোনাতে পারো। এটা একদম সত্যি ঘটনা। আমাদের গ্রামে এখনো এর কথা শুনলে লোকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। দাদু ঠিক যেরকমভাবে আমায় গল্পটি শুনিয়েছিল ঠিক সেভাবেই লিখছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ মেঘা, তোমার এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করার জন্য। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে মেঘার পাঠানো একটি হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা, বাউল আর ভুতুড়ে এক তারা। গ্রামের একমাত্র বাজারের পাশে ছিল একটা বিশাল পুরনো বট গাছ। হাটবারে গাছটার নিচে বসতো এক বাউল, নাম ছিল কিরণ দাস। লোকজন বলতো ওর গলায় যেন মা শারদা মা নিজে বিরাজমান। কিরণদা গাইতো আর কাঁদতেও বটে, কিন্তু কিরণদার একটা অদ্ভুত অভ্যাস ছিল। গানের মাঝেই হঠাৎ হঠাৎ থেমে গিয়ে বলে উঠত, শুনছিস তো মা, ও মা, আজ রাত্রিরে আবার আসবি তো আমার কাছে। লোকজন ভাবতো বাউল লোকটা হয়তো একটু হেলে পড়েছে। গ্রামের লোকজন তখন মৈত্রীভ্রম বা পাগল হয়ে যাওয়াকেই এক প্রকার হেলে পড়েছে বলতো। তারপর বেশ কিছুদিন বয়েই যায়। আমাদের গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা প্রায় শেষ। তখন স্কুল সবে শীতের ছুটি দিয়েছে। কানাঘুষো শুনতে পেয়েছিলাম 2 সপ্তাহ যাবৎ নাকি কিরণ বাউলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে না সেই বট গাছের তলায়। বেচারা গান গেয়েই 2 মুঠো পেটের ভাত জোগাড় করত। আর বিকেল করে যখন বন্ধুরা মিলে খেলতুম মাঠে, সেই একপাশে বট গাছের তলায় বসে গান ধরতেন। বেশ ভালোই লাগতো। একদিন খেলা শেষে আমি আর আমার 3 বন্ধু মনোরঞ্জন, শুভম আর ভানু সিদ্ধান্ত নিলাম গাছটার নিচে রাতে বসে দেখি ব্যাপারটা কি। কিরণদা আগেই বলেছিল, ওই গাছটার নিচে কে যেন আসে, গানের স্বরে আসে, আর সে এসে নাকি সুর ধরে। ঠিক মধ্যরাতে, মাঝরাতে সুর ধরে সে। আমরা 4 জন মাটিতে চট পেতে বসলুম, হাতে কোল্ড ড্রিঙ্ক আর টর্চ। ও হ্যাঁ, তখনকার দিনের কোল্ড ড্রিঙ্কস মানে ওই ছাতুর শরবত আর পুদিনা পাতা দিয়ে, আহা সে কি খেতে। আর সে যাই হোক, রাত তখন 12টা বাজে। হঠাৎ সেই বট গাছের তলায় একটা বাউল গানের সুর ভেসে এলো। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গলাটা তো কিরণ বাউলের না। ওই গলায় যেন অদ্ভুত এক কম্পন, ভারী বিষাদ মেশানো, আর একরকম শীতলতা ভাব ছিল। আমরা গলার সুর খুঁজতে গিয়ে দেখলাম বট গাছের নিচে ঠিক পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরা একটা লোক বসে গান ধরেছে। গায়ে চাদর নেই, পায়ে জুতো নেই, আর মুখটা ঘাড় ঘুরিয়ে কোনোভাবেই দেখা যাচ্ছে না।
অন্ধকারে একেবারে মিলেমিশে একাকার কাণ্ড। রাজু সাহস করে জিজ্ঞাসা করলো, কিরে কিরণ দা নাকি রে, এখানে বসে আছো এত রাতে এখানে, কি ব্যাপার? লোকটা গান থামিয়ে বলল, আমি কিরণ না রে, কিরণ তো আমার গান নিয়েই পালিয়ে গেছে হতভাগা। সুর আমার, গান আমার, আর পুরো গ্রামের নাম কামালো ওই আটকুড়োর বেটা, ওরে আমি ছাড়বো না। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার দেখা গেল তার পেছনটা পুরো পচে গেছে, গায়ে পোকা ধরেছে, আর কাঁধে একটা ভাঙা একতারা ঝুলছে। আমরা ভয়ে টর্চ ফেলে কোনো মতে পালালাম ওখান থেকে। আমরা সেই রাতে কোনো মতে ওখান থেকে পালিয়ে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সকালে আবার গেলুম বটগাছের নিচে, দেখলুম একতারাটা পড়ে আছে, আর পাশে একটা পুরনো ছবি কিরণদার। হ্যাঁ হ্যাঁ, ওটা কিরণদারই। গ্রামের বড়রা তখন বলল, কিরণ বাবলে 2 সপ্তাহ আগে যে একটা বট গাছের নিচে গান গাইতো, সেই যে নিখোঁজ হয়েছিল। শোনা যায় যে কাশিদাস বাবলের বেশ কিছু গান চুরি কইরা তা নিয়ে শহরের দিকে পালায় গেছিল, পরে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও রাতে কেউ কেউ শুনেছে তার গান। তবে সেই গলাটা আর কিরণের নাকি কাশিদাস বাবলের তা আজও ওই গ্রামের লোকেরা জানতে পারেনি। তবে আজও নাকি আউসতলার মাঠের দিক দিয়া রাতের গভীর হলে কেউ কেউ রাতের একতারা বাজতে শুনতে পায়, আর সেই গলা, সেই গান কিরণ বাউলের মতো হলেও গায়কটা কিরণ বাউল না। তবে তবে কে কে? নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদেরই এক পরিবারের সদস্য মেঘার পাঠানো একটি সত্যি ভৌতিক ঘটনা, বাউল আর ভুতুরে একতারা। আমি জানি না এই গল্পটিতে কতখানি সত্যি, কতখানি কাল্পনিক সত্যতা মিশিয়ে রয়েছে, তবে এটুকু তো বোঝা যায় কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। না হলে কেনই বা লোকেরা বলবে, আর কেনই বা গুজব রটাবে, তাই না? যদি আজকের গল্পটি অথবা ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নানান ভৌতিক গল্প ও ভৌতিক ঘটনা শোনার জন্য। সবার আগে ভিডিওটি লাইক করে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের গল্পটি আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই